তোমরা কেমন আছো? ঠিক মতো পড়ালেখা করো তো, করতে হবে। না, প্রথম দিনে পরীক্ষা হচ্ছে যেগুলো আমাদের শিক্ষামন্ত্রী যেভাবে বোঝাতে চাইছে যে পরীক্ষা এরকম হতে পারে যে আগের তুলনায় অনেক বেশি পরীক্ষা কঠিন হবে, কিন্তু আজকে যে আমরা পরীক্ষাটা যে দিতে যখন আমরা হলে ঢুকলাম, তারপরে দেখলাম যে পরিস্থিতি একদম নর্মাল, বিগত বছরের মতো একদম একদম পরিস্থিতি নর্মাল ছিল। একদম মনে হয় যে আমরা এই পরীক্ষা এই আমলে দেয় নাই, মনে হইতেছিল যে আমরা পরীক্ষা এই যে দীপু আপার যে আমলটা ছিল ওই আমলে পরীক্ষা দিছে, এরকম সিমিলার এরকম মিলা গেছে। কিন্তু যে আমাদের এত ভয়ভীতি দেখানো হয়েছে, কোনো কিছুই হয় নাই ভাই। ভোটের ভিতরে যে পুরা মনে হয়েছে দীপুমণিকে আমরা ফিল করতেছি, এরকম একটা পরিবেশ ছিল এখানে ভিতরে। ভাই পরীক্ষার হলে হঠাৎ শিক্ষামন্ত্রী আমাদের আসছে, আয়সা আমাদের উনি বলতেছে যে শিক্ষা উপদেষ্টা আয়সা আমাদের বলতেছে যে তোমাদেরকে ধন্যবাদ নকল না করার জন্য। কিন্তু সে তো না দেখেই বললো যে নকল না করার জন্য। সে আয়সা শুধু জাস্ট এইভাবে দাঁড়ায় বলতেছে নকল না করার জন্য তোমাদের ধন্যবাদ, কিন্তু সে তো দেখে নাই কার কাছে নকল আছে বা কিছু। আমার এরকম হয়েছে যে আজকে আমরা 4-5টা এমসিকিউ পারি নাই। ওই 4-5টা এমসিকিউ আমরা কি উনি যেইভাবে বলছিল যে না দেখা লেখা যাবে না বা এরকম কিছু, ওই 4-5টা এমসিকিউ আমরা ইজিলি পাশের জোনে থেকে দেখা লিখতে পারছি, কোনো প্যারাই হয় না আমাদের। না, এরকম কোনো কিছু সম্মুখীন হতে হয় নাই। জাস্ট আমরা যখন ঢুকছি তখন আমাদের যে চেক করা হয়েছে এতটুকু, অত ভালো মতো চেক করা হয় নাই। জাস্ট তাদের মনে হয় উপর অথরিটি থেকে নিয়ম ছিল যে চেক করতে হবে, ওই কারণে জাস্ট তারা এভাবে ওভারঅল ভিতরে এইভাবে দেখেও নাই, জাস্ট এরকম একটা স্ক্যান করে ঢুকাই দিছে, কোনো ওভারঅল অত ভালো করে চেকও করে নাই। তো এই বছর যে শিক্ষামন্ত্রী আমাদের যেই ভয়ভীতিটা দেখানো হয়েছিল যে কোনো পাশের স্টুডেন্ট বা তাদের কারো কাছ থেকে আমরা দেখে লিখতে পারবো না, ওরকম কিছুই হয় না। আমরা যখন হলের মধ্যে প্রবেশ করলাম তখন হলের মধ্যে প্রবেশ করার পর আশেপাশে থেকে আমরা ইজিলি দেখা লিখতে পারছি বা সাহায্য সহযোগিতা সবই নেওয়া গেছে। ওভারঅল বলা যায় দীপুমণি আপা যেরকম শিক্ষা ব্যবস্থাটাকে করতে চাইছে সেরকমই ছিল, যে ফ্রেন্ডলি হিসেবে সবাই ফ্রেন্ডলি মনোভাবে সব পরীক্ষা দিবে, এরকমই, আর কিছুই ছিল না এখানে। পরীক্ষার এক্সাম হলে বসে আমাদের এখন যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার কথা মনে পড়েছিল কিনা, যেহেতু আপনাদেরকে একটা ভয় দেখিয়েছিল? হ্যাঁ, তার কথা মনে পড়ছে এই পরিস্থিতিতে তো। হ্যাঁ, এই শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রীর নাম কি? মিলন। আমাদের শিক্ষামন্ত্রী যখন শিক্ষামন্ত্রীর কথাটা মনে পড়ছে, তখন আমি সিকিউ লিখতেছি। এই টাইমে আমার মনে পড়ছে যে শিক্ষামন্ত্রী, তখন দেখি সিকিউ লিখতেছি, আমি কপিও করতে পারতেছি পাশে থেকে, যে তখন আমি হঠাৎ বইলা উঠি যে এই পড়তে হবে, নকল হবে না। তখন হলের সবাই হেসে ওঠে। হলের সবাই হেসে ওঠার পরে মিস বলতেছে না, এরকম তো করতে হবে না, তোমাদের আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, মানে যে এই নাই যে তোমরা এত বেশি বেড়ে যাওয়া। পরে বলছি ঠিক আছে মিস, ওভারঅল ঠিক আছে। পরে আমাদের কিছু এমসিকিউ ছিল, ওগুলো পাশের সিট থেকে আমরা দেখা, সব ওভারঅল ঠিকই ছিল। শিক্ষামন্ত্রীর কথাই তো ভয় পেয়েছিলেন নিশ্চয়ই? না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ডায়লগটা আপনারা কাইন্ডলি দিবেন একসাথে সবাই একটু বলেন না, শুনি। নকল আর হবে না। এই তোমরা কেমন আছো? ঠিক মতো পড়ালেখা করো তো, করতে হবে। নকল আর হবে না।